আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা হজ নিয়ে আলোচনা করব এবং হজের বিষয়ে সিরিজ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো বিইذنিল্লাহ। এই পর্বে আমরা আজকের পর্বে হজের ফজিলতগুলো জানব, যে ফজিলতগুলো হজ সম্পর্কে এসেছে সহিহ হাদিসে, সেগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং হজ এর গুরুত্ব কি, এর বিধান কি, আর মাসাল কি আছে, মোটামুটি একটা সংক্ষিপ্ত কোর্স আকারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা, বিভিন্ন পর্যায়ক্রমে ক্রমাগতভাবে আলোচনাগুলো করে যাবো ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্তভাবে হজের ফজিলতটা আমরা জেনে নিই। 2-3টে হাদিস, বেশি না, ভূমিকার আলোচনা হজের ফজিলতটা। প্রথমে আসি হজের ফজিলতের মধ্যে। হাদিসটি এটা হলো বিশুদ্ধ হাদিস, আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং অন্যান্য বর্ণনাতেও এসেছে, সহিহ মুসলিম সহ বর্ণনাতেও এসেছে। এবং হাদিসটি আসলে বুখারী মুসলিমের মেইন শব্দ বেশ কম হতে পারে, কিছুটা বুখারীতে এবং কিছুটা মুসলিমে। হাদিসটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা হাযাল বাইত ওয়া লাম ইয়ারফুস, যে ব্যক্তি এই ঘরের কী করলো, হজ করলো অথবা কোনো ধরনের কবিরা গুনাহ করলো না। ওয়া লাম ইয়াফসুক, ইয়ারফুস মানে স্বামী স্ত্রীর বিশিষ্ট কথা সংলগ্ন, যে স্বামী স্ত্রীর মানে সবার সংক্রান্ত কথাবার্তা বললো না এবং কোনো কবিরা গুনাহ, প্রকাশ্যে কোনো কবিরা গুনাহ করলো না, সেই ব্যক্তি হজ করার পরে নতুন জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। হাদিসের শব্দ হলো রাজা কামা ওয়ালাদাত উম্মুহু, যেমন হয়ে তার মা তাকে জন্ম দিয়েছে তো প্রথম দিন যেমন নিষ্পাপ, তেমন নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। প্রশ্ন হলো, এখানে কি কবিরা গুনাহ করে মাফ হবে? আল্লামা সিন্দি বলেছেন, আল্লাহ চাইলেও কবিরাও, তবে কবিরা গুনার আহলে সুন্নাহ ওয়াল জামাতের সালফে সালেহিনের সাহাবাদের তাবেঈনদের যে আকীদা বিশ্বাস, সেটা হলো আল্লাহ চাইলে ক্ষমা হবে, আল্লাহ না চাইলে আযাব ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে, যদি সে তওবা না করে কবিরা গুনাহ থেকে। তওবা করলে সবই মাফ, খালিস তওবা করলে ইনশাআল্লাহ সবই মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা হাদিস, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস। আর আরেকটা হাদিস হলো যেটা আমরা আম হাদিস পেতে পারি, এটা হ্যাঁ, এটাও বিশুদ্ধ হাদিস। সেটা হলো ওমরা এবং হজ দুটি সম্পর্কে, এবং এই হাদিসটাও একেবারে বিশুদ্ধ হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। হাদিসটির বর্ণনাকারী সহিহ বুখারী মুসলিমের হাদিসটাও মুত্তাফাক আলাইহ। সেটা হলো, যে ব্যক্তি আল উমরা ইলাল উমরা তুকাফিরু মা বাইনাহুমা, একটা উমরা থেকে আরেকটা উমরা, তার মাঝখানের সমস্ত গুনাহগুলো এর দ্বারা ক্ষমা হয়ে যায়। আর আল হাজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ। আর অন্য বর্ণনা আসছে, সেটা ওটা বুখারী মুসলিমের হাদিস, সেটা হলো আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুলি হজ, যে হজটি রাসূলের তরিকা হলো ইখলাস সহকারে, ঈমান, সঠিক ঈমান নিয়ে, তাওহীদ ভিত্তিক ঈমান নিয়ে, শিরক মুক্ত ঈমান নিয়ে ইখলাস সহকারে হলো রাসূলের তরিকা, সে হজটির একমাত্র পুরস্কার হলো জান্নাত। একমাত্র পুরস্কার জান্নাত, জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার বা প্রাইজ নেই। এই দুটো হাদিসই হজের ফজিলতের ব্যাপারে মেইন হাদিস, আমরা এটা বললাম। আর তাছাড়া ফজিলত বা অন্য দিক থেকে তো আছেই। অন্য হাদিসে আরেকটা বিশুদ্ধ হাদিস আমরা নিতে পারি, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা আবু হুরায়রার হাদিস। এই হাদিসটি যদি সনদ নিয়ে বলি তাহলে এটা বুখারীতে এসেছে। সেটা হলো আল হাজ্জুল মাবরুর, কবুলি হজ, যেটা হজ আসলে তরিকা হয়, যেটা বললাম হজ যদি কবুল, সেটা হ্যাঁ সবচেয়ে উত্তম আমল, আল্লাহ রাস্তায় জিহাদের পরে সবচেয়ে উত্তম আমল। আবু হুরায়রা হাদিসে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কি,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। এরপরে তাকে প্রশ্ন করা হলো অতঃপর কি? তখন তিনি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করা, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সঠিক তরিকা, যেটা সহিহ আকীদার অথেন্টিক উলামা কেরাম যেটাকে জিহাদ বলেছে, সেই জিহাদ। তথাকথিত যারা গোমরা বা পথভ্রষ্টরা বলে সেটা না, সেই জিহাদ যেটা শরীয়তের অথেন্টিক উলামারা বিশ্বের জিহাদের যে সংজ্ঞা দিয়েছেন, সালফে সালের যে জিহাদ যে সংজ্ঞায়িত করেছে, সেই সংজ্ঞার সাথে জিহাদ, সেই জিহাদ আল্লাহর জিহাদ, সেটা উত্তম আমল। অতঃপর 3 নম্বরে জিজ্ঞাসা করা হলো এরপর কি? তিনি বললেন যে হাজ্জুম মাবরুর কবুল হজ, এটা হলো সবচেয়ে উত্তম আমল। তাছাড়া হজের ফজিলতের মধ্যে এই যে হাদিসটি বলা হলো, আমি আগেই বলেছি এটা বিশুদ্ধ হাদিস এবং এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস। এরপরে আমি তিরমিজির একটা হাদিস নিচ্ছি, যে হাদিসটি বিশুদ্ধ হাদিস, এটাও তিরমিজির হাদিস, তবে এবং তিরমিজি হাসান সহিহ বলেছেন। সহিহ নাসাইতে শেখ আলবানী এই হাদিসটাকে হাসানুন সহিহ অর্থাৎ সহিহ হাদিস বলেছেন সহিহ নাসাইতে, এবং সহিহ নাসাইয়ের 2 নম্বর খণ্ড 240 পৃষ্ঠায়। এই হাদিসটি হলো আল্লাহ রাসূল বলেছেন যে তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, একটা হজ উমরা একটা পর একটা করো, একবার হজ করো এবার উমরা করো, এবার উমরার পরে হজ করো, এভাবে করতে থাকো। কারণ এই উভয়টাই, হজ এবং উমরা, অভাব অনটন দূর করে দেয় এবং গুনাহ দূর করে, দুটো ফায়দা। অভাব অনটন দূর হবে, মানুষ গরিব থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং গুনাহসমূহ কী হয়ে যাবে? ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। যেমনটি সোনা এবং রূপার জং, সোনারও যখন এটাকে আগুনে দেয় পরিষ্কার হয়ে যায়, এমনভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন যে কবুল হজ এর একমাত্র পুরস্কার জান্নাত। এবার আমি আর একটি হাদিস বলবো, যেটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মহিলাদের জন্য উপকার হবে এই জন্য হাদিসটি বলছি, মহিলাদের জন্য হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেটা এই হাদিসটির সনদ হলো সহিহ বুখারীর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সওয়াল ছিল এখানে হাদিসটি, যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবীকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখছি জিহাদ সবচেয়ে উত্তম আমল, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করবো না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, বুখারী হাদিস, ওই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো যারা সমস্ত মহিলারা ডিসগাইড হয়ে, বিপদগামী হয়ে জিহাদের নাম দিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্য সবিনয় অনুরোধ করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কথা বলারও কেউ নাই সৃষ্টি জগতের মধ্যে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে উত্তমও কেউ নেই, যে তাদের চেয়ে বেশি উত্তম আমল করতে পারবে এবং মহানবীর চেয়ে উত্তম কথা কে বলতে পারবে। রাসূল বলছেন, এবং এটা উম্মুল মুমিনিন সমস্ত মুমিনদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন। তিনি বললেন, আমরা কি জিহাদ করবো না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মহিলাদের জন্য জিহাদ নেই। ওই সমস্ত মহিলা যারা জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়ে পরবর্তী সমস্ত সমাজ জামাজ পরিবার সব নষ্ট করছেন, তাদের সবিনয় অনুরোধ করছি এই হাদিসটি বোঝার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি লা শব্দের অর্থ কী বলবো আরবিতে? অল পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, লা মানে না, বলে না, কিন্তু তোমাদের জন্য ওয়ালাকিন, আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন না আফদালাল জিহাদ হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো কবুল হজ, রাসূলের তরিকায় ইখলাস সহকারে সঠিক ঈমান নিয়ে যে হজ করা হয়, এই হজ তোমাদের জন্য জিহাদ। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আফালা নাগজু ওয়া নুজাহিদ মাআকুম, আপনার সঙ্গে কি জিহাদ করবো না, যুদ্ধ করবো না আপনার সঙ্গে? দেখুন প্রশ্ন, রাসূলের সঙ্গে যুদ্ধ, সেই যুগে জিহাদ ফরজ ছিল, রাসূলের সঙ্গে যাওয়া জরুরি ছিল, এবং মানুষের দরকার ছিল, মুজাহিদ দরকার ছিল, ওই সময়ের কথা বলছেন, যে আমরা কি তাহলে আপনার সঙ্গে যুদ্ধ করবো না? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন আফজাল জিহাদ ও আজমাল, ও সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুন্দর যুদ্ধ হলো আল হজ, অর্থাৎ কবুল হজ। এরপর কি থাকতে পারে? আর কোনো প্রশ্ন থাকতে পারে? এই কতগুলো বলা হলো। অন্য বর্ণনা শব্দটা এভাবে আসছে, হ্যাঁ তোমাদের জন্য জিহাদ রয়েছে, কিন্তু যেখানে যুদ্ধ নেই, জিহাদ আছে, যুদ্ধ নেই। জিহাদটা কি? সেটা হলো হজ ওমরা। তাহলে মহিলাদের জন্য জিহাদ বাকি রয়েছে, সেটা কি? হজ ওমরা। মনে রাখবেন কথাগুলো।
এখানে আরও ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, এতটুকু শেষ করলাম। অন্য বর্ণনায় এই আরও সুন্দরভাবে কথাটি আসছে হাজ্জুম মাবরুর সম্পর্কে, আরও এর ফজিলত আরও রয়েছে। 7 নম্বর ফজিলত যদি বলি, এটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস, যে রাসূলুল্লাহ বলেন যে আফদুল্লাহ সালাসা, আল্লাহ তাআলার বাহিনী 3টি। একটা হলো গাজী, যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে বেঁচে গেল, অল হাজ, যে হজ করতে বের হলো, অল মুআতামার, যে উমরা করতে বের হলো। এটা হলো আল্লাহ তাআলার বাহিনীরা। আল্লাহু আকবার, এরা আল্লাহ তাআলার বাহিনী। এই 3টাকে বলা হয়েছে আল্লাহ তাআলার দলেরা, মনে রাখবেন। অন্য হাদিসে আসছে যে এটাও বিশুদ্ধ হাদিস, হাদিসটি ইবনে মাজাহ, তবে হাদিস সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন। সেটা হলো যে আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করতে বের হলো এবং মারা যায়নি, এরপরে আল হাজ, যে হজ করতে বের হলো এবং উমরা করতে যে বের হলো, আল মুআতামের, তারা আফদুল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। বিশুদ্ধ হাদিস। আরও ফজিলত রয়েছে, এতটুকু সংক্ষেপে করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিক দিন বুঝে আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।